আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিভি বা রিজিউম। আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে সিভি লিখতে হয়, কিভাবে সিভি লেখার সঠিক নিয়ম বা পদ্ধতি, কম সময়ে সিভি লেখার নিয়ম আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে A4 পেজে সিভিটি লিখবেন। প্রথমে একটি সিভি লেখার জন্য হাতে কলমে প্রথমে আপনারা ইউজ করবেন কোনো একটি ব্ল্যাঙ্ক পেজটিতে প্রথমেই সিভিটি লিখবেন, ওপরে সিভি বা রিজিউম লিখবেন। রিজিউমটি লেখার পরে ঠিক ডান দিকে দেখবেন, ডান দিকে একটি বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবি সেটিতে আপনারা পেস্ট করতে পারেন। ঠিক এই পেস্ট করার পরবর্তীতে ঠিক তারই নিচে সিভি বা রিজিউম লেখা রয়েছে, ঠিক তারই নিচে এখানে আপনার নাম, অর্থাৎ যেখানে যে উদাহরণস্বরূপ দেওয়া আছে মিস্টার তুষার পাল, এবং ঠিক তার পরবর্তীতে আপনার যে বাড়ির অ্যাড্রেসটি আপনারা এখানে ফিল করবেন। অ্যাড্রেসটি ফিল করা হয়ে গেলে ঠিক তারই নিচের কলাম বরাবর এই একই রোতে আপনার এখানে পরপর আপনার যে ডকুমেন্ট বা আপনার যেই ডিটেলগুলো আছে আপনাদের এক এক করে ফিল করতে হবে সারিবদ্ধভাবে। প্রথমেই দেওয়া আছে ফাদার্স নেম, তারপরে তার ঠিক নিচে দেওয়া আছে মাদার্স নেম। ফাদার্স নেমের জায়গায় আপনাদের নিজস্ব বাবার নাম লিখবেন এবং মাদার্স নেমের জায়গায় মাদার্স নেমটি লিখবেন। লেখার পরবর্তীতে ঠিক দেওয়া আছে নিচের পার্মানেন্ট যে অ্যাড্রেসটি এখানে ফিল করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল হয়ে গেলে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের যে জন্মসাল সেটিতে ফিল করবেন। জন্মসালটি ফিল করা হয়ে গেলে আপনার রিলিজিয়ান, অর্থাৎ আপনারা কোন ধর্মের মানুষ সেটিতে আপনারা ফিল করবেন। ইসলাম হলে ইসলাম, আর হিন্দু হলে হিন্দু বা অন্য বিভিন্ন ধর্মের ক্ষেত্রে লিখবেন। এবং ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনারা বিবাহিত কি অবিবাহিত সেটি আপনি ফিল করবেন। পরবর্তীতে ন্যাশনালিটি, অর্থাৎ ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, অন্য কোনো ন্যাশনালিটি হলে সেটি আপনারা ফিল করবেন। এবং জেন্ডার মেল অথবা ফিমেল যেটি হবে আপনারা সেটি ফিল করবেন। পরবর্তীতে আপনার যে উচ্চতা বা বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটি আপনাদের ফিল করতে হবে। এখানে ফিল করার ক্ষেত্রে দেওয়া আছে দেখুন আপনাদের হাইট, অর্থাৎ হাইটটা আপনারা নাও দিতে পারেন। এখানে হাইটটি আপনাদেরকে ফিল করতে হবে। এখানে হাইট কত, আপনার যতটা আপনাদের উচ্চতা সেই উচ্চতা এখানে লিখতে হবে। এবং ব্লাড গ্রুপ, অর্থাৎ আপনাদের নিজস্ব যে ব্লাড গ্রুপ আছে সেই গ্রুপটি আপনাদের এখানে লিখতে হবে। ব্লাড গ্রুপটি ফিল করা হয়ে গেলে আপনার যে চোখের কালার ব্ল্যাক অথবা ব্রাউন, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়, সেটি কালার অফ আই আপনারা ফিল করতে পারেন। এবং পরবর্তীকালে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখার জন্য আপনাদের দেখছেন এই জায়গাটি বক্স মতন করে আপনারা লিখতে পারেন বা সারিবদ্ধভাবে লিখতে পারেন। বক্স করলে সেটি দেখতে বা লিখতে অনেকটাই সুবিধা হয়। এবং পরবর্তীতে দেখুন যেখানে দেওয়া আছে 10th সেকেন্ডারি, অর্থাৎ 10th 12 এবং বিএসসি বা যেটি হবে এখানে সেটিতে আপনার এখানে ফিল করতে হবে। এখানে ফিল করার পরবর্তীতে আপনাদের প্রথমে দেখুন যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি দেওয়া আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের পরবর্তীতে 10th 12 বিএসসি বা আপনাদের বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে পারেন। এবং কোন সালে পাস আউট সেটি আপনাদের সারিবদ্ধভাবে লিখতে হবে। এবং পরে আপনারা কোন ডিভিশনে পাস আউট হয়েছেন সেটি ফার্স্ট হলে ফার্স্ট, সেকেন্ড হলে সেকেন্ড, এখানে বিভিন্ন হলে আপনাদেরকে এখানে বিভিন্নভাবে সারিবদ্ধভাবে লিখতে হবে। এবং সেটি কোন বোর্ড থেকে পাস আউট সেটি সারিবদ্ধভাবে 10th কোন বোর্ডে আপনারা পরীক্ষা দিয়েছিলেন বা কোন বোর্ডের আন্ডারে আপনারা পড়তেন সেটি লিখতে হবে। এবং বিএসসি হলে কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতেন সেটি লিখতে হবে। লেখার হয়ে গেলে ঠিক তার নিচে এটি ফিল হয়ে গেলে এবার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদের যে কাজের জায়গাটি আছে আপনাদের কোনো পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না সেটি ফিল করতে গেলে আপনাদের এক্সপিরিয়েন্স লিখতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স লিখবেন, আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে নো লিখে দেবেন। এখানে যেমন এক্সপিরিয়েন্স দেওয়া আছে দেখুন ওয়ার্কিং অফ মাল্টিমিডিয়া, এবং বিভিন্ন কম্পিউটার নলেজ থাকলে যেমন কম্পিউটার নলেজ এখানে লিখতে পারেন। কম্পিউটার নলেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবং যেমন এখানে কম্পিউটার নলেজে দেখুন এমএস ওয়ার্ড এবং এমএস অফিসটি কম্পিউটার নলেজ আছে বলে আপনারা ফিল করেছে। এর পরবর্তীতে আপনাদের না থাকলে এখানে নো লিখে দেবেন।
পরবর্তী ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ আপনাদের কোন কোন ল্যাঙ্গুয়েজের বিশেষ শিক্ষা আছে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনারা কথা বা লিখতে পারেন সেটি এখানে দেওয়া আছে। দেখুন, স্কিল ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ ইংলিশ এবং হিন্দিতে লেখার বা বলার এখানে ক্ষমতা আছে। পরবর্তীতে ইন্টারেস্ট, অর্থাৎ আপনাদের যে কোনো একটি কাজে ইন্টারেস্ট থাকলে বা পরবর্তীতে কোনো ইন্টারেস্ট থাকলে আপনারা এখানে ফিল করবেন। যেমন এখানে ইন্টারেস্ট স্বরূপ আপনারা ড্রয়িং, ফটোগ্রাফি এবং আদার্স কোনো ইন্টারেস্ট যেটি থাকবে আপনাদের দক্ষতা হিসাবে সেটি ফিল করতে পারেন। এবং আদার্স কোনো একটি নলেজ যদি থাকে, আদার্স নলেজ যেমন বিভিন্ন কম্পিউটার নলেজ কিংবা আদার্স কোনো কিছু থাকলে সেখানে ফিল করবেন, না হলে ফিল করার দরকার নেই। এবং ঠিক তার এই কোণার নিচে আপনার যে সিগনেচার, অর্থাৎ সিগনেচার লিখে আপনার নিজস্ব সিগনেচার বা ডেট লিখে দেবেন, কোন তারিখে আপনি জমা দিচ্ছেন। এই ছিল সম্পূর্ণ সিভি বন্ধুরা। এই সিভিটি আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো কিছু জবের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। এই সিভিটি আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা লিখতে পারবেন এবং এই প্যাটার্নে আপনারা অফিস ওয়ার্ড বা কম্পিউটার ইউজ করে আপনারা এটি ব্ল্যাঙ্ক পেজে, অর্থাৎ বিভিন্ন টাইপের মাধ্যমেও এই ফরম্যাটে আপনারা ইউজ করতে পারেন। এই ফরম্যাটটি আপনাদের ভীষণ উপকারী হবে। এই ফরম্যাটে আপনারা খুব সহজ পদ্ধতি বা সিম্পল পদ্ধতিতে আপনারা সিভি বা রিজিউম লিখতে পারবেন। এই সিভি বা রিজিউম খুব সহজ বা সংক্ষেপে আপনারা খুব কম সময়ে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা রিজিউম বা সিভিটি লিখতে পারবেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।